প্রশ্ন করতে চাই, এই কোরআনে আমাদের সমস্ত প্রবলেমের সলিউশন আছে? আর একটু জোরে আছে? আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন, সলিউশন আছে? আপনি বিপদে পড়ে গেছেন, সলিউশন আছে? আপনার সামনে দেওয়াল, পেছনে দেওয়াল, ডানে দেওয়াল, বামে দেওয়াল, মনে হচ্ছে যাওয়ার কোনো জায়গা নাই। কোরআন কি যাওয়ার জায়গা দিবে নাকি দিবে না? সমাধান দিবে নাকি দিবে না? প্রথমে কয়েকটা কথা বলতে চাই, আপনার ঈমানটাকে আমি আজকে জাগিয়ে তুলতে চাই, আমি আপনাকে পাওয়ারফুল করতে চাই, আমি আপনাকে আজকে পাহাড়ের মতো শক্তিশালী করতে চাই। তবে কথাগুলোকে জাস্ট ও আসিফ হুজুর তো অনেক ফেমাস, অনেক ফ্যান ফলোয়ার্স, আরে বেটা ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি যোগ্যতার প্রমাণ হতো, হিরো আলমের মতো সফল বাংলাদেশে আর কেউ হতে পারতো না। ফ্যান ফলোয়ার্স দিয়ে নয়, ব্যক্তির ঈমান দিয়ে, আমল দিয়ে, চরিত্র দিয়ে ব্যক্তিকে জাস্টিফাই করতে হবে। কথা ভুল বললাম না, ঠিক বললাম? বলার সবাই এবার আসুন ভূমিকায় কিছু কথা বলে নেই। এই যুবক ভাইরা অ্যাক্টিভ থাকো তোমরা। আমার সিরাজগঞ্জের উল্লাপাড়াবাসী, এবার আসুন ভূমিকায় কথা শুরু করছি। আমাদের লাইফে দুঃখ এটা এখন না, এ কলিজা বসে পড়ো, কলিজা আমার বসে পড়ো, নতুন নতুন সিরাজগঞ্জের উল্লাপাড়াবাসী, আমাদের লাইফে কষ্ট দুঃখ আছে না নাই? এত আস্তে বললে ওয়াজ হয় না, আছে না নাই? আমাদের লাইফে প্যারা 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 আছে না নাই? কৃষক ধান লাগিয়েছে, আদৌ কি ধানের ফসলটা ভালো হবে কিনা টেনশন আছে না নাই? পরীক্ষা দিয়েছি, আদৌ পাস করব, টেনশন আছে না নাই? বিয়ে করতে চাই, বউ পাবো কিনা, আদৌ টেনশন আছে না নাই? টেনশনের কোনো শেষ নাই, লাইফে সমস্যার কোনো শেষ নাই। আমি আজকে ভূমিকার কথায় এটা বলতে চাই যে আপনি আপনার লাইফের খারাপ সময়ের সাথে যুদ্ধ করবেন কেমন করে, খারাপ সময়ে টিকে থাকবেন কেমন করে, এই পিঠ যখন দেয়ালে থেকে যাবে আপনি টিকে থাকবেন কেমন করে। প্রথম কথা, খারাপ সময়টাকে জাস্ট একটা স্মাইল দাও, মুচকি হাসি দাও এন্ড মুভ অন। আরে বেটা, খারাপ সময় এসেছে মানে ভালো সময় আমার সামনে অপেক্ষা করছে, ঠিক না বলো? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है, हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। আমার সুখে দুঃখে আমার ভরসা এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? হ্যাঁ, কথা বলবেন উনি এখন কেন? এটা তো আমি আশা রাখি না, কথা 1 ঘন্টা বললো, I don't have any objection, but that has a limited time. স্যারকে আমি রেসপেক্ট না ঠিক বলে আপনি স্যারকে ডিসরেসপেক্ট করলে কিন্তু আমি মানতে পারবো না। স্যার আমাদের আগামীর নেতা, স্যার কথা বলবে এটা আমরা চাই, বাট কথা বলার টাইমটা হচ্ছে প্রধান আলোচক শুরু করার আগে কথা বলতে হয়, এটাই নিয়ম, এটাই সিস্টেম। মাঝে কথা বললে কি হয়, স্যার কথা বলবেন, জনগণ বিরক্ত বোধ করবেন, আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? এখন এটা আপনাদের সিদ্ধান্ত, কমিটি আপনারা যা চান আমরা করতে রাজি আছি, আপনারা বলেন যেটা বলবেন সেটা করবেন। ঠিক আছে, ঠিক আছে, as you want, I don't have any objection. We are the guest of this program, we are forced to do it, আমাদের করতে হবে।
বাকি আপনারা ফয়সালা করবেন। স্যার প্লিজ প্লিজ, কেউ যেন উঠে না যায়। স্যারকে বলবো স্যার যেন শর্ট করা যায়, যুবকদের কষ্ট যেন না হয়ে যায়।